সড়ক পরিবহন আইনকে রাজনৈতিক প্রতারণা মন্তব্য করে আইনটি সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেছেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি আতঙ্কে ভুগছে। জাতীয় প্রেস ক্লাবে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন। আক্তার হোসেনের রিপোর্ট। চলমান পরিস্থিতি নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেন, সরকার ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা করছে। এজন্য তারা বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে। এই সরকারের চরিত্র হচ্ছে ফ্যাসিবাদী চরিত্র, তাদের বহিঃপ্রকাশ। এবং তার জন্য নাইল সাহেবের মতো একজন, আমরা তাকে জানি একজন সজ্জন মানুষ হিসেবে, প্রগতিশীল মানুষ হিসেবে, তিনি আজকে চরম নির্যাতনকারীদের পক্ষ নিয়েছেন এবং ছাত্রদের ব্যাপারে বলছে যে তাদেরকে ক্ষমা করা যাবে না। কি অপরাধ করেছে ছাত্ররা? আপনার হাজার হাজার কোটি পাচার করে দিচ্ছেন আপনাদের লোকজনরা, তাদের কোনো বিচারের আওতায় আনা হয় না। জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ দাবি করেন, দ্রুতই বদলে যাবে দেশের রাজনৈতিক চিত্র। এ সময় বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এমন মন্তব্যের জন্য সিইসির পদত্যাগ দাবি করেন তিনি। নির্বাচন কমিশন একটা সরকারের একেবারে তর্পিবাহক ব্যক্তি, কিন্তু তিনি একটা বিবেকের তাড়নায় একটা সত্য কথা বলে ফেলেছেন। সেটা হলো যে আগামী সাধারণ নির্বাচন যে অনিয়ম হবে না, এটার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভবপর নয়। এরপরে 4 জন কমিশনার, আজকে যেটা আরো অনেকে বলেছেন, 4 জন কমিশনার আজকে খবরের কাগজে দেখলাম যে তারা তার সঙ্গে দ্বিমত পোষণ করেন। এরপরে এই প্রধান নির্বাচন কমিশনের আর নিজের পদে থাকার কোনো অধিকার থাকতে পারে না। সড়ক পরিবহন আইনকে রাজনৈতিক প্রতারণা উল্লেখ করে আইনটি সংশোধন দাবি করেন বিএনপি নেতারা। সভাপতিকে আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।